This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনি কি মনে করেন রাজ্যে এই সন্দীপ ঘোষ একটাই? এতগুলো মেডিকেল কলেজ আছে রাজ্যে, অন্যান্য মেডিকেল কলেজে এরকম সন্দীপ ঘোষ নেই, বা এই রকম আরজি করের মতো এরকম দুর্নীতি অন্যান্য মেডিকেল কলেজে হয় না? না, আমি আমার যখন কমপ্লেন কোর্টকে করেছি তখন আমি আমার কমপ্লেনে মেনশন করেছি কি এইটা একটা নেক্সাস আছে এবং এই নেক্সাসকে ভাঙতে হবে, যার জন্যে আমি সিবিআই তদন্ত চাইছি। এবার অনারেবল কোর্ট অর্ডার পাস করেছে তার বেসিসে, এবং আমার সেকেন্ড ডেটেই উনি কিন্তু সিবিআইকে এই কেসটা হ্যান্ড ওভার করে দিয়েছে, এবং সিবিআই অ্যাকর্ডিংলি 15 লোকেশনে রেডও করেছে। আর আমার মনে হয় কি এইটাতে কিছু লোক, আপনি জানেন 4 জন অ্যারেস্ট হয়েছে, এখনও ইনভেস্টিগেশন আন্ডার মানে প্রসেস আছে ইনভেস্টিগেশন, আবার নেক্সট ডেট পড়েছে নভেম্বর মাসে। তো আমি আশা করছি এই নেক্সাস কিন্তু এবার ভেঙে যাবে। আর তার মধ্যে অনেক কিছু প্রকাশ হয়েছে, ধরুন এই যে থ্রেট কালচার, বিভিন্ন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর, তাদের সাসপেন্ড করা, বিভিন্ন জায়গা থেকে বর্ধমান থেকে নিয়ে নর্থ বেঙ্গল থেকে নিয়ে আপনি মানে এটা আমি নিউজে আমি রেফারেন্সেই বলছি, রেগুলার বেসিসে খবর পাচ্ছি। তো এইটা এক ধরনের অ্যাচিভমেন্ট অ্যাগেনস্ট কারাপশন, কি এই যে কারাপশনের বিরুদ্ধে আমি যে লড়ছিলাম তার কিন্তু এটা ফল। এবার এটার জন্য শুধু আমি না, এখানকার জনতা, এখানকার স্টুডেন্ট সবাইকেই আমি কিন্তু স্যালুট জানাই, তার কারণ ওরাও লড়ছে, আমি অন্য একটা প্ল্যাটফর্মে লড়ছি, ওরা ফ্রন্টে লড়ছে, ওরা আন্দোলন করছে, ওদের আন্দোলনের জন্যও থ্রেট কালচার কিন্তু ওরা শাস্তি পেয়েছে, এবার সবাই হাওয়া হয়ে গেছে। তা আমি ওই জুনিয়র ডাক্তার এবং আমি স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কি ওরাও ওদের লড়াইটা চালিয়ে যাচ্ছে, যার জন্য এদের ব্যবস্থা করা গেছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমার প্রশ্নটা ওই দিনটা নিয়ে, ঘটনার দিনটিকে নিয়ে, যেদিন তিলোত্তমার এই ঘটনাটি ঘটে। সেই দিন তো আপনি নিশ্চয়ই মুর্শিদাবাদে কর্মরত। আমরা জানি একটা নেক্সাস চলছিল, সে একটা অভিযোগ ছিল এবং একটা পক্ষেও ছিল, মানে সন্দীপ ঘোষের পক্ষেও কিছু লোক ছিল এবং বিপক্ষেও কিছু লোক ছিল। সরকারের তরফ থেকে যে অভিযোগটা মানে যে যুক্তিটা খাড়া করা হচ্ছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে লাখো লাখো অভিযোগ ছিল এবং তিনি যে একটা অভিযুক্ত বিভিন্ন তিনি নিজেও সেটা জানতেন, এবং সেই সমস্ত জানা সত্ত্বেও যদি এই ধরনের ঘটনা ঘটাতে হয় এবং তার মধ্যেই ঘটাতে হয়, সেক্ষেত্রে আরজি করের প্রেমিসিসটাই কি তার কাছে সুবিধার ছিল? তিনি কি ওইখানেই ঘটনাটা ঘটাতেন? এমন কি হতে পারে যে তাকে এই বিভিন্ন অভিযোগের ঘেরার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে তার বিপক্ষে যারা ছিল সেই সমস্ত লোকেদের ষড়যন্ত্র? না, এটা তো ঠিকই, আরজি কর ওর একটা কনফিডেন্সের জায়গা ছিল, ওখানে ওর একটা মানে রামরাজ আপনি বলতে পারেন, একটা মানে সাম্রাজ্য ওখানে ও চালাচ্ছিল। এবার একটা মানুষের যেটা হয় না, একটা কথা আছে মাইট ইজ রাইট। এবার যখন মানুষ খুব পাওয়ারফুল হয়ে যায়, খুব শক্তিশালী হয়ে যায়, তখন মানুষ অন্ধ হয়ে যায় কি আমি যেটা করব যা করব। তা আমার মনে হয় এটাতে তদন্ত কমিটি খুব ডিপলি এটাকে ইনভেস্টিগেট করছে, তার ফল আমাদের চোখের সামনে আছে। ওরা তালা পিএসে এসএসটিওকে, অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করেছে, সন্দীপ ঘোষকে আবার এই কেসে অ্যারেস্ট করেছে, এবং ওরা এটাতে ইন্ট্রোগেশন করছে হয়তো। তো লেট দেম ইনভেস্টিগেট অ্যান্ড ওয়েট, আমরা একটু ওয়েট করি, তার কারণ এটা তো ছোটোখাটো কেস না, ধর্ষণ মার্ডারের কেস, রেপ কেস এটা। তো এটাতে যারা তদন্তকারী তারা মানে ডে অ্যান্ড নাইট ওনারা করছেন। তো এইটাতে ফট করে ল্যাটারালি কিছু মানে মন্তব্য করাটা উচিত হবে না, একটু ওনাদেরকে সময় দিতে হবে ওনারা, এবং সুপ্রিম কোর্টেও তো জমা দেওয়া হয়েছে স্ট্যাটাস রিপোর্ট। তা আমরা একটু ওয়েট করি এটার জন্য। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে 3টে প্রশ্ন করব, এই 3টে প্রশ্নের উত্তর আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের ঘটনা এবং ডক্টর সন্দীপ ঘোষের, তিনি যদিও খুব অত্যন্ত মেধাবী চিকিৎসক, অর্থোপেডিক, এবং অনেকেই বলেন
অত্যন্ত মেধাবী এবং যেভাবে পড়াশোনা করে তিনি চিকিৎসক হয়েছেন সেটা খুব গর্বের, কিন্তু এটা খুব দুঃখের চিকিৎসা না করে তিনি অন্যান্য বিষয়ে জড়িয়ে পড়েছেন। ইতিমধ্যেই বজ্র অর্থাৎ ওয়েস্ট যে সমস্ত রয়েছে তার বিক্রির অভিযোগ রয়েছে অন্যান্য দুর্নীতি এবং বিশেষ করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, টাকা দিয়ে পাশ করানো, অনার্স দেওয়া, এগুলো তো রয়েছে। তার পাশাপাশি এই যে মধুচক্র বলবো না, কিন্তু উচ্ছৃঙ্খলতায় কোথাও মদত দেওয়া নিজের সিন্ডিকেটকে এবং সিন্ডিকেট তৈরি করা, এই বিষয়টাও কিছুটা হলেও প্রমাণিত, আপনার কথাতেও সেটা প্রমাণিত। আপনার দাবি যদি সত্যি হয় তাহলে তাই। কিন্তু যে দুটো এখনও জানা যায়নি, একটা হচ্ছে এটা জানা গেছে এটা তার ব্যক্তিগত ইচ্ছে, তিনি নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার, তার যৌন যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে খবরটা এখনো পাওয়া যায়নি, মৃতদেহ অর্থাৎ নেক্রোফেলিয়া, মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা, এই বিষয়ে কি কোনো তথ্য আপনি জানেন? না, এই বিষয়ে আমি কিছু জানি না। যেটা জানি না ওটা নিজে থেকে তো আর বলতে পারবো না, এটা ব্যাপারে আমি জানি না। দ্বিতীয় আবার প্রশ্ন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়, অনেক সময় শোনা যায় হাসপাতালে রোগী ভর্তি হয় এবং এরকম অনেক সময় অভিযোগও শোনা গেছে যে তাদের কিডনি বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হয়। এই ধরনের অভিযোগ কি ডক্টর সন্দীপ ঘোষের বা এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন? দেখুন, এগুলো মানে শোনার কথা, কিন্তু কোনো জিনিস যেরকম আমি যে কথাগুলো বললাম তার এভিডেন্স, ডকুমেন্ট বা কোনো না কোনো ফর্মের মানে এভিডেন্স আছে সাপোর্টিভ। এবার এটা দু একজন বলেছে, মিডিয়াতেও বলেছে, কিন্তু যতক্ষণ না প্রমাণ হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি জানি, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর, যে কোনো অর্গ্যানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যে গ্রিন করিডোর লাগে। গ্রিন করিডোর মানে আপনি শুধু বার করলেন, বার করে ধরুন মুর্শিদাবাদ, ওখান থেকে বার করে আপনি কলকাতা আনতে পারবেন না, তার কারণ ওর একটা টাইমিং আছে, হ্যাঁ, ওর একটা মিডিয়াম আছে। এবার এটাতে একটা মানে এমন না একটা সার্জনকে বার করতে হবে, তো এটাতে কিছু বলাটা খুব ডিফিকাল্ট। এবার এটা মনে হয় না এটা পসিবল, এই সেট আপে ইনফ্রাস্ট্রাকচারে পসিবল না। এটা তো আবার নাকি গরু ছাগল কেটে একটা বার করে কিডনি, ওখান থেকে কিডনি তারপরে একটা লিভিং বডিতে তাকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তার আর্টারি আছে, তার ভেন আছে, সব জিনিসটাকে আপনাকে এবার তার একটা মিডিয়াম আছে, যেই মিডিয়ামে আপনাকে নিয়ে যেতে হবে। তো আমার মনে হয় না এটাতে ফ্যাক্ট আছে। এভিডেন্স যদি পাওয়া যায় তাহলে হয়তো, তাহলে এটা যদি হয় তাহলে এর সঙ্গে তো আরও লোক তার কারণ বার করতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে শুধু চিকিৎসক নয়, তাহলে সমাজের অন্যান্য স্তরের একটা বিরাট চক্র। তবে যেভাবে আপনি যে ঘটনা বলছেন, এই ঘটনাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এগুলোকে খুঁটিয়ে দেখা উচিত, যদি কিছু থাকে তাহলে এটা খুবই বাজে, এবং এটা তদন্ত করে বার করে এটা যারা দোষী তাদের ইমিডিয়েট শাস্তি দেওয়া উচিত। এগুলো তো অসামাজিক কাজ না। ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয় রায়, তাকে আপনি নিজে দেখেছেন? দেখুন, ডক্টর সন্দীপ ঘোষের যে সঞ্জয় রায় আছে, তখন অতটা সঞ্জয় রায় পপুলার ছিল না, এর নামটা অত পরিচিত ছিল না, যার জন্যে তখন তাকে তো সেরকম আইডেন্টিফাই করা যায়নি। বাট এটা যখন ওর বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম, তখন মনে হলো একে হয়তো সন্দীপ ঘোষে তো অনেকগুলো বাউন্সার নিয়ে ঘুরতো, তখন মনে হয় কি একে কোথাও দেখেছি। বাট আই এম নট 100% শিওর, কিন্তু মনে হচ্ছে হ্যাঁ একে দেখেছি। একটা সূত্রের খবর রয়েছে একজন পুলিশের কর্তা মানে আমি বিরাট কোনো পুলিশ কর্তা বলছি না, তার সঙ্গে সন্দীপ ঘোষের খুব ভালো যোগাযোগ ছিল, এবং এই সঞ্জয় রায়কে তিলোত্তমা বা অভয়া মিশনে কাজে লাগানোর জন্য বেশ কয়েক মাস আগে তাকে চেয়ে নেওয়া হয়েছিল, এবং এই সঞ্জয় রায়কেই বেছে দেওয়া হয়েছিল কারণ সেও বিকৃতকামী এবং সেই এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং অনেকে মনে করেন যে সেই দিন রাত্রে অভয়ার সঙ্গে যারা ছিলেন সঙ্গীরা, তাদের মধ্যেও ডক্টর সন্দীপ ঘোষের সিন্ডিকেটের অনেকেই ছিলেন, যাদের অভয়া জানলেও চিনতে পারেননি, বুঝতে পারেননি তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং গোটা ঘটনা হয়ে যাওয়ার পর সঞ্জয় চলে আসে একেবারে যাকে বলে সুপারি কিলারের মতো, অর্থাৎ শেষ নাটকটা সে করে বেরিয়ে যায়। আপনি মানেন এই তত্ত্ব?
দেখুন, কিছু জিনিস যেহেতু এটা সিবিআই তদন্ত করছে এবং কলকাতা পুলিশ সিবিআই মিলে অ্যারেস্টও করেছে, আর সেখানে আমার মনে হয় এখনই আই এম নট ইন আ সিচুয়েশন টু পাস এনি কমেন্ট, বাট এটা ইনভেস্টিগেশন চলছে। আমরা অ্যাসেস করতে পারি কি এটার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট থাকতে পারে, অবশ্যই এটা অ্যাসেস করতে পারি আমরা। অবশ্যই অসংখ্য এবার এটার জন্য আমরা ওয়েট করছি এবং আমরা কঠোর শাস্তিও চাইব, যদি থাকে তাহলে কঠোর শাস্তি, একদম ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত।